এর আগের দিন বিভিন্ন প্রকার বল পড়েছিলাম, বলের ঘাত বল পড়েছিলাম, ঠিক আছে। আজকে দেখ রৈখিক ভরবেগ, গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ। দেখ গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকেই বলা হয়, ওই ধর্মকেই বলা হয় বস্তুর ভরবেগ, রৈখিক ভরবেগ। অর্থাৎ রৈখিক ভরবেগ মানে সরল রেখায় গতিশীল কোন বস্তু, ঠিক আছে। ভরবেগ সমান হয় ভর, বস্তুর ভর গুণিত বেগ, গতিবেগ, দুটার গুণফল হচ্ছে ভরবেগ। তাহলে আমি এটাকে পি দিয়ে লিখতে পারি, মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টামকে পি হিসাবে লেখা যায়। পি সমান হয় এম ভি, ভি হচ্ছে গতিবেগ আর এম হচ্ছে ভর। এবারে পি এর মাত্রা কি হবে, আগে করেছিলাম মাত্রা, পি এর মাত্রা, এম এর মাত্রা আর ভি এর মাত্রা। এম এর মাত্রা কি, ক্যাপিটাল এম, আর ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে ভরবেগের মাত্রা, ঠিক আছে। এরপর একক দেখ, পি এর একক এসআই পদ্ধতিতে একক কি হবে, এসআই পদ্ধতিতে ভরের একক কি, কেজি, আর বেগের একক মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স, মিটার ইনটু সেকেন্ড ইনভার্স। আর সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, সেমি সেকেন্ড ইনভার্স, গ্রাম ইনটু সেমি সেকেন্ড ইনভার্স, পি এর একক। এরপরে রৈখিক ভরবেগ দেখ, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা এখান অব্দি আর কিছু উদাহরণ, রৈখিক ভরবেগের কিছু উদাহরণ। ধর উদাহরণ, ধর সাইকেল চালাও, ঠিক আছে, তুই সাইকেল চালাও, তুই একা আছো, সামনে থেকে কেউ আটকাইতে চাইলে তুমি একটু বল দিয়া আটকে দিতে পারবে, তো যদি বেগ একটা নির্দিষ্ট বেগ থাকে, বেশি না, সেকেন্ডে 1 মিটার, 1 মিটার পার সেকেন্ড তোর গতিবেগ আছে, তুই একা সাইকেল চালাও, তোকে সামনে থেকে কোনো শক্তিশালী ব্যক্তি আটকানোর চেষ্টা করলে আটকে দিতে পারে। কিন্তু তোর পিছনে যদি আরো একজনকে বসে রাখো, আরোহী, তোর পিছনে একজন বসে আছে, তখন তুই যদি 1 মিটার সেম স্পিডে যদি যাও, তখন আটকানো একটু কঠিন হবে। কেন, তোর ভরবেগ বেড়ে যাবে। কারণ ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, বেগ একই আছে কিন্তু ভর বাড়ার জন্য ভরবেগ বাড়বে, আটকানো একটু কষ্ট হয়ে যাবে। আরো যদি একজনকে পিছনে থাকে, আরো একজন, সাধারণ ব্যাপার দেখ, একটা ছোট গাড়ি আর একটা বড় গাড়ি একই স্পিডে আছে, দুটার সামনে থেকে দুজনকে হয়তো ধাক্কা মারছে, ঠিক আছে। একটা ধর মারুতি 800 আর একটা বাস, দুজনের স্পিড সমান, ধাক্কা মারলে কার বেশি ক্ষতি হবে বা কে ছিটকে পালিয়ে যাবে দূরের দিকে, ছোট গাড়ি, কারণ তার ভর কম, অর্থাৎ তার ভরবেগ কম। বুঝতে পারছো ভরবেগটা আসলে কি, ভরবেগ। এরপর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দেখ। আচ্ছা দেখ, রৈখিক ভরবেগের একটা নির্দিষ্ট দিক থাকে, রৈখিক ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, বেগের একটা নির্দিষ্ট দিক থাকে, বেগ হচ্ছে কি ভেক্টর রাশি, রৈখিক ভরবেগও একটা ভেক্টর রাশি। রৈখিক ভরবেগ কি ধরনের রাশি, ভেক্টর রাশি, আর একটা নির্দিষ্ট দিক আছে, ঠিক আছে। রৈখিক ভরবেগও একটা ভেক্টর রাশি, বেগ যেরকম ভেক্টর রাশি, রৈখিক ভরবেগও একটা ভেক্টর রাশি। এরপর দেখ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কোন বস্তু সংস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে, মানে আগে যা ছিল তাই থাকবে সবসময়, অপরিবর্তিত মানে কি, মোট ভরবেগ সবসময় একই থাকবে। একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি দেখ, দুটা বস্তুর সংঘাতের ক্ষেত্রে, ধর একটা বস্তুর ভর হচ্ছে m1 আর একটা বস্তুর ভর m2, এর গতিবেগ, প্রাথমিক গতিবেগ হচ্ছে u, এর প্রাথমিক গতিবেগ সরি u1, এটা u2। কিছু সময় পর ধর এখানে u1 u2 থেকে বেশি,
মানে এই পিছনের যে বস্তুর গতিবেগ সেটা প্রথমের যে সামনে যে বস্তুটা আছে তার থেকে একটু বেশি গতিবেগে যাচ্ছে। তাহলে কি হবে? আর একই সরলরেখায় যদি যায় দুটার মধ্যে ধাক্কা লাগবে কিছুক্ষণ পর, তাই তো? এটা m1 এটা m2, দুটার মধ্যে ধাক্কা লাগবে। ধাক্কা লাগার সময় কি হয়? এ একে একটা বল দিবে, এটা ধর 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু, F12, এ ঘুরে একে একটা বল দিবে, সেটা হবে F21। নিউটনের তৃতীয় গতিসূত্র, ক্রিয়া আর প্রতিক্রিয়া, সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রতিক্রিয়া, এটা হচ্ছে F21। এরপর দুজনের গতিবেগ চেঞ্জ হবে। m1 ধরের গতিবেগ হচ্ছে v1 আর m2 এর গতিবেগ হচ্ছে v2, ঠিক আছে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে? যে ধাক্কা লাগার আগে যে ভরবেগ ছিল মোট ভরবেগ, ধাক্কা লাগার পরেও মোট ভরবেগ একই থাকবে। এর কারণ কি? বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। এখানে যে বলগুলো আছে এগুলো বস্তু, এ বস্তু একা দিচ্ছে, এ বস্তু একা দিচ্ছে, ঠিক আছে? এটা বাইরে থেকে বল নয়। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ধাক্কা লাগার আগে ভরবেগ কত হবে? মোট ভরবেগ, এই বস্তুর ভরবেগ কত? m1u1, অর্থাৎ এর ভর ইনটু এর বেগ। আর এই বস্তুর ভরবেগ কত? m2u2। এটা হচ্ছে মোট ভরবেগ, ধাক্কা লাগার আগে মোট ভরবেগ। ধাক্কা লাগার পরে ভরবেগ কত? m1v1 m2v2, এই দুটো মানে সমান থাকবে সবসময়। ধাক্কা লাগার আগেও যে ভরবেগ ছিল ধাক্কা লাগার পরেও সেই ভরবেগ থাকবে, মোট ভরবেগ একই থাকবে। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে? এরপর নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির প্রমাণ। দেখ, আগের উদাহরণটাই, দুটো বস্তুর ক্ষেত্রে যদি সংঘাত ঘটে, দুটো বস্তুর মানে এই বস্তুটার গতিবেগ বেশি, এটার কম, এটা হচ্ছে u2, তাহলে একটা সময় গিয়ে ধাক্কা লাগবে, একই সরলরেখায় গেলে। ধাক্কা লাগার সময় এ একে যে বলটা দিবে তাকে যদি আমি ক্রিয়া বলি, দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে যে বল দিবে সেটা হবে প্রতিক্রিয়া বল। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী F12 সমান কি হবে? মাইনাস F21, সমান হবে এবং বিপরীত হবে, বিপরীত বোঝাতেই মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে? F21 যেদিকে কাজ করবে F12 তার বিপরীতে কাজ করবে, ঠিক আছে? এখানে F12 আসলে কি? F12 হচ্ছে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপরে যে বল দিচ্ছে, তাই তো? আর দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল সমান কি হয়? ভরবেগের পরিবর্তনের হার। ধর এখানটায় এটা t সেকেন্ড সময়, মানে এই বস্তুটা u1 বেগে চলছিল, ধাক্কা লাগার পরে v1 বেগে চলছে, তাই তো? এই বস্তুটা ধর এর মাঝে t সময় গ্যাপ আছে, t সময় পরে এরকম ঘটছে, ঠিক আছে? u1 বেগ, ধাক্কা লাগার ঠিক মানে এই ধাক্কাটা ধর t সেকেন্ড সময় ধরে আছে, তাহলে t সেকেন্ড ধরে সময় ধরেই তো চেঞ্জ হচ্ছে। তাহলে অন্তিম ভরবেগ কত তার? m1v1, এটা অন্তিম ভরবেগ। প্রাথমিক ভরবেগ কত ছিল? m1u1, এটা t সময় ধরে চললে হার কত হবে? বাই t। ভরবেগের পরিবর্তনের হারকেই তো বলা হয় বল, ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল। এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। অ্যাকচুয়ালি দ্বিতীয় গতিসূত্র আর তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির প্রমাণ করা যায়। আর F21 এর মান কি হবে? F21 দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপরে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কত হবে? তার অন্তিম ভরবেগ হবে m2v2, প্রাথমিক ভরবেগ কত? m2u2 বাই t। আর এ দুটা মানে সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত, মানে বিপরীত, এ যেদিকে কাজ করবে এ তার বিপরীতে কাজ করবে। তাহলে এই জায়গায় যদি F12 এর জায়গায় যদি এটা বসাই আর F21 এর জায়গায় যদি এটা বসাই, তাহলে কি দাঁড়াবে? m1v1 মাইনাস m1u1 বাই t সমান
m2v2 মাইনাস m2u2 বাই টি। উভয় পক্ষে টি কাটতে পারি, তাহলে m1v1 মাইনাস m1u1 is equal to m2v2 মাইনাস m2u2। আচ্ছা, এই m2v2 কে, আচ্ছা এখানে সামনে মাইনাস ছিল, মাইনাস হলে এর সাইনটা কি হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। আচ্ছা, m2v2 কে যদি এ পাশে আনি কি হবে, m1v1 প্লাস m2v2, আর এটাকে যদি সে পাশে নিয়ে যাই প্লাস হয়ে যাবে m2u2 প্লাস m1u1। এটাই দেখ রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। এটা ধাক্কা লাগার পরে মোট ভরবেগ, আর এটা ধাক্কা লাগার আগে মোট ভরবেগ। মানে এটাকে আমি ভালো করে লিখলে, বা সেটাকে আগে যদি লিখি m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2, অর্থাৎ এটা ধাক্কা লাগার আগের মোট ভরবেগ, এটা ধাক্কা লাগার পরের মোট ভরবেগ। এটাই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। এরপরে দেখ, এরপরে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ ভরবেগের সংরক্ষণ নীতি থেকে। ভরবেগের সংরক্ষণ নীতি কি, এর উল্টা ঠিক। ভরবেগের সংরক্ষণ নীতি মানে যেটা আমি প্রমাণ করলাম এক্ষুনি, সেটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। ওইটার সাহায্যে আমাকে দেখাতে হবে নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এবারে পরিবর্তন করো, m1v1 কে সে পাশে নিয়ে গেলে বিয়োগ হবে, আর m2v2 কে যদি এ পাশে আনি, এখানে আগে থেকে m2u2 আছে মাইনাস m2v2 সমান m1v1 মাইনাস m1u1। এবার এটা থেকে যদি আমি মাইনাস কমন লিখ, মাইনাস কমন নিলে এটা হবে m2v2 মাইনাস m2u2, আর এর পাশে m1v1 মাইনাস m1u1। উভয় পক্ষে যদি সময় দিয়ে ভাগ করি, সময় দিয়ে ভাগ করলে হবে এটা হবে মাইনাস, একই সময় mt দিয়ে যদি ভাগ করি m2v2 মাইনাস m2u2 m1v1 মাইনাস m1u1 বাই টি। এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, যেটা হচ্ছে এই বলটাকে নির্দেশ করে। এটা হচ্ছে f21 কে নির্দেশ করে, মাইনাস f21 is equal to f12। অর্থাৎ f12 যদি ক্রিয়া হয়, এটা হবে প্রতিক্রিয়া। আর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান হয় আর বিপরীত হয়। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ থেকে যখন তৃতীয় গতিসূত্রের প্রমাণ আনতে হয়, তাহলে যেটা প্রথমে করেছিলাম তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ, তার উল্টাটা রৈখিক ভরবেগের সংরক্ষণ থেকে, দুটাই কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে দুটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলা লিখতে হবে। প্রথমে যেটা আমি লিখিনি, কোন কিরকম লিখবি, ধরি m1 ভরের বস্তুর প্রাথমিক বেগ u1, m2 ভরের বস্তুর প্রাথমিক ভরবেগ u2, সরি ভরবেগ না, বেগ। এবারে ব্র্যাকেটে লিখে দিবি u1 গ্রেটার দেন u2। কিছু সময় পর তাদের মধ্যে সংঘাত ঘটলো, ঠিক আছে, সংঘাত ঘটার পরে m1 ভরের বস্তুর বেগ কত v1, আর m2 ভরের বেগ কত দাঁড়িয়েছে v2। লেখার পরে তারপরে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী m1u1 প্লাস m2u2 is equal to m1v1 প্লাস m2v2 দিয়ে বাকিটা করতে হবে। প্রথমে একটা কথা লিখতে হবে, বুঝা গেল? এরপরে রৈখিক ভরবেগের সংরক্ষণের কিছু বাস্তবিক দৃষ্টান্ত আছে। তার মধ্যে বন্দুকের পিছু হটা, যখন বন্দুক চালানো হয়
বন্দুকের গুলি যখন সামনের দিকে বেরোয়, বন্দুক কি হয়, পিছন দিকে একটা বল দেয়। ঠিক আছে, এটা হচ্ছে বন্দুকের পিছু হটা। এখানেও রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি থেকে আমি এটাকে বিশ্লেষণ করে দেখাতে পারি। কিরকম, ধরি বন্দুকের ভর ক্যাপিটাল এম আর পিছু হটার বেগ কত, বন্দুকের পিছু হটার বেগ ক্যাপিটাল ভি। এটা অবশ্যই বন্দুক থেকে গুলি ছোড়ার পর, ঠিক আছে, গুলি ছোড়ার পর, এটা লিখে দিবি, গুলি ছোড়ার পর, গুলি ছোড়ার পর। আর গুলির ভর স্মল এম আর গুলির বেগ কত, স্মল ভি। এবারে গুলি ছোড়ার আগে মোট ভরবেগ কত ছিল, অর্থাৎ গুলি আর বন্দুক দুটাই স্থির অবস্থায় ছিল, গুলির ভরবেগ কত হবে, শূন্য। স্থির অবস্থায় অর্থাৎ বেগ নেই, তাহলে ভরবেগ কত হবে, শূন্য। ভর ইন্টু বেগ, বেগ যদি শূন্য হয় তাহলে ভরবেগও শূন্য। বন্দুকেরও ভরবেগ কত হবে, শূন্য। গুলি ছোড়ার আগে দুটাই তো স্থির অবস্থায় ছিল, তাহলে গুলি ছোড়ার আগে মোট ভরবেগ কত ছিল, মোট ভরবেগ সংস্থার আর কি, বন্দুক আর গুলি মিলে যে সংস্থাটা তৈরি করছে সেই সংস্থার মোট ভরবেগ কত, শূন্য। গুলি ছোড়ার পর মোট ভরবেগ, গুলি ছোড়ার পর মোট ভরবেগ কত, বন্দুকের ভরবেগ কত, এম ইন্টু ভি। গুলির ভরবেগ কত হবে, স্মল এম ইন্টু স্মল ভি। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কি, আগে যে ভরবেগ ছিল কাজটার পরেও সেম ভরবেগ থাকবে, অর্থাৎ এইটা সমান এইটা হবে। তাহলে আমি লিখতে পারি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী এম ভি প্লাস স্মল এম স্মল ভি সমান শূন্য। এখান থেকে আমি বন্দুকের পিছু হটার বেগ বার করতে পারি, কিরকম, এম ভি সমান, এটা সেপাশে গেলে মাইনাস এম ভি স্মল এম স্মল ভি। এখান থেকে ভি সমান কত হবে, ক্যাপিটাল ভি সমান স্মল এম স্মল ভি বাই ক্যাপিটাল এম। এটা দেখ সামনে মাইনাস আছে মানে কি, এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, বন্দুকের বলছি গুলির ভরবেগ বাই বন্দুকের ভর, অর্থাৎ যত ভারী বন্দুক হবে তত পিছন দিকে কি আছে, বল বেগটা কম হবে, পিছন দিকের বেগ মানে বন্দুকের পিছন দিকে যে হঠাৎ বেগটা সেটা কম হবে, যত ভারী বন্দুক হবে। এম যত বেশি হবে তত বেগ কম হবে। আর বিপরীত বোঝাতে এখানে মাইনাস, গুলি যেদিকে যাবে বন্দুক তার বিপরীতে আছে, ঠিক আছে, এই জন্য মাইনাস চিহ্ন আছে। এছাড়া আরো রকেটের গতি বা জেট বিমানের গতি, রকেটের গতির ক্ষেত্রে কি হয়, রকেট কি হয় উপর দিকে ওঠে তো, আর জেট বিমান সামনের দিকে অনুভূমিক। রকেটের মধ্যে জ্বালানি যে থাকে, জ্বালানি কিসের থাকে, তরল অক্সিজেন আর তরল গ্যাসোলিন থাকে, ঠিক আছে, গ্যাসোলিন মানে পেট্রোল, গ্যাসোলিন মানে পেট্রোল, পেট্রোল আর তরল অক্সিজেন মিশিয়ে জ্বালানি তৈরি করা, ঠিক আছে। যখনই জ্বালানি জ্বলতে আরম্ভ করে দিয়ে তার পিছন দিক দিয়ে বেরোতে থাকে, সেটা একটা ক্রিয়ারূপে কাজ করে, তার বিপরীতে প্রতিক্রিয়া হিসাবে রকেট উপর দিকে উঠতে থাকে। এখানেও মোট ভরবেগ একই থাকে, যখন উঠতে থাকে তার আগে ভরবেগ কত, শূন্য। তারপর তো এটা একটা জটিল ব্যাপার, কারণ এখানে ভরবেগ চেঞ্জ, কিরকম ভর চেঞ্জ হতে থাকে, রকেটের জ্বালানি যদি দহন হতে থাকে, পুড়তে থাকে, জ্বালানি পুড়লে জ্বালানির ভর কমতে থাকবে, ঠিক আছে। সেটা তোদের এখানে বইয়ে ডিটেলসে দেওয়া নেই, ডিটেলসে জানারও দরকার নেই, পরে জানবি। রকেটের যে গতি বা জেট বিমানের গতি এটাও রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে, ঠিক আছে। এছাড়া হোস পাইপ বলতে হোস পাইপের ভালো উদাহরণ যদি দিই, দমকলের যে পাইপ গুলা ইউজ করে, দমকল মানে আগুন নেভানোর কাজ যারা করে, আগুন নেভানোর কাজে যে পাইপের মাধ্যমে জল দেয় সেটা প্রচুর ফোর্সে জল বাড়ে,
ওই পাইপটাকে শক্ত করে ধরে রাখতে হয়, কারণ জল সামনের দিকে হয়তো বেরোচ্ছে, পাইপ পিছন দিকে আসবে। পাইপ জল যেহেতু সামনের দিকে বেরোচ্ছে, তার বিপরীতে একটা বল পাইপের উপরে পড়বে, ক্রিয়া প্রতিক্রিয়া। এই জন্য পাইপকে ধরে রাখতে হয়। পাইপকে যদি ছেড়ে দেওয়া হয়, পাইপ সাপের মতো এদিক ওদিক বাঁকতে থাকবে। অনেক ভিডিওতে দেখায় এগুলো, ঠিক আছে, দেখে নিবি। আর সেটাকে একবার ছাড়া হয়ে গেলে হাত থেকে ধরাও অনেক কষ্ট, অনেক কষ্ট করে ধীরে 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 এগোতে 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 একদম পাইপের মুখে ধরতে, পাইপ পাইপ বরাবর এগোতে হয় আর কি, হোস পাইপের। এমনি যে কোনো জায়গায় তুই প্রচুর স্পিডে যেখানে জল বাড়ে পাইপের, সেখানে ভালো করে লক্ষ্য করবি। কিন্তু জলের বেগ বেশি দরকার, তাহলে ভরবেগ বেশি হবে। জলের বেগ যখন বেশি হবে, তার ভরবেগ বেশি হবে। পাইপেরও পিছন দিকে ভরবেগ কাজ করবে, পিছন দিকে, ঠিক আছে। তখনই এইটা লক্ষ্য করা যায়, বেগ যদি বেশি হয়ে যাবে, প্রচুর ফোর্সে যদি বাড়ে, ঠিক আছে। এরপর এর পরের দিন পদার্থের পরমাণুর গঠন, তাই তো? পরমাণুর গঠন নিয়ে আলোচনা করবো, আজকে এখানে অবধি থাক।